সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফর, তার মধ্যে 12 ঘন্টার বন্ধ। গতকালও ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে কিন্তু সমাধান সূত্র মেলেনি। সামগ্রিকভাবে কি প্রভাব পাহাড়ে? মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করেই কিন্তু আজকে বন্ধ ডাকা হয়েছে। যেমন পাহাড়ে এই যে বিশেষ করে বোনাস নিয়ে যে একটা যে প্রত্যেক বছর হয় বোনাস নিয়ে এই দ্বিমত তাকে sister's birthday. No. Wow, that looks fantastic. Monet passport diyo. इश्क की नई जुबान। এবং এবার একবার সমস্ত ইউনিয়ন এক রয়েছে এই ঘটনায়, এবং গত বছরও কিন্তু 20% ছিল। এবার মালিক পক্ষ এবং নানা এই যে বিশেষ করে শ্রমিক অসন্তোষ, পাশাপাশি রয়েছে আবহাওয়ার যে তারতম্য রয়েছে, তাদের লস হয়েছে নানা কারণ দেখিয়ে আজ এবার কিন্তু 13-14% বেশি তারা রাজি হয়নি। গতকালকেও বৈঠক ছিল, ফোর্থ বৈঠক এটা, যেখানে কোনো সমাধান সূত্র না মেলায় গতকালকে পরে জানিয়ে দেয় রাত্রে শ্রমিক ইউনিয়নগুলি তারা কিন্তু বন্ধ রাখে। এবং বন্ধের প্রভাব এখনো পর্যন্ত দার্জিলিং এ, যেটা এই অনেকদিন পর বন্ধ আজকে বিভিন্ন সময় ডাকলো, প্রভাব রয়েছে। চা বাগানে কাজ না করার জন্য সমস্ত রাজনৈতিক দল কর্মীদের অনুরোধ জানিয়েছে, এবং ইতিমধ্যে চা বাগানে কেউ যায়নি যদিও। তবে চা বাগানের শ্রমিকদের বোনাসের দাবিতে বন্ধ চলছে, তুমি নজর রাখো। ধন্যবাদ। উত্তেজনা ছড়ালো দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজও। ভুল চিকিৎসার জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ। সেই অভিযোগে হাসপাতালে গেট আটকে বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা। পুলিশ আসলে দফায় দফায় ধস্তাধস্তি হলো বিক্ষোভকারীদের সঙ্গে, যদিও ভুল চিকিৎসার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় এখনো উত্তাল রাজ্য। এরই মধ্যে কামারহাটির সাগর দত্ত মেডিকেলে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের ঘটনায় ফের কর্মবিরতি শুরু করেছেন সেখানকার জুনিয়র চিকিৎসকেরা। এই প্রেক্ষাপটেই দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভুল অস্ত্রোপচারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাঁধল। পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তিতে জড়ালেন মৃতের আত্মীয় পরিজনেরা। 20 সেপ্টেম্বর দুর্গাপুরে আইকিউ সিটি হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা ইশরাত জাহান। পরের দিন 21 সেপ্টেম্বর তিনি পুত্র সন্তানের জন্ম দেন, কিন্তু সেই সন্তানকে কোলে নিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের। খালি আমরা দেখছি দেখছি করে জানটা নিয়ে নিল আমার মেয়ে। পরিবারের অভিযোগ, সিজার করার সময় প্রসূতির মূত্রনালী কেটে ফেলা হয়। তারপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপর থেকেই হাসপাতাল কর্তৃপক্ষ নানা রকম অজুহাত দিতে শুরু করে। শনিবার মৃত্যু হয় বছর 28-এর ওই প্রসূতির। পেট ফুলে যাচ্ছিল, প্রেশার ডাউন হয়ে যাচ্ছিল। আমার ডাক্তার বললো আমরা আছি, দেখছি, আমার কোনো অসুবিধা নেই। ফোন করে বলে আপনার পেশেন্ট খুব সিরিয়াস অবস্থা। আমরা যখন আসি বলতে আপনার ইনফেকশন হয়ে গেছে, কিডনি লিভার ফেল হয়ে গেছে। ঝামেলা করার পর ভেন্টিলেটর দিয়েছে। আপনার ভুল হয়েছে বলে অতদিন ধরে ট্রিটমেন্ট করছিল, ওরা বিনা পয়সাতে ট্রিটমেন্ট করছিল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় অভিযোগ জানিয়েছেন মৃতের পরিবার। ডাক্তারের শাস্তি অবশ্যই চাইছি। যেই ডাক্তার সিজার করেছে সেই ডাক্তার তো নেই এখানে, সেই ডাক্তারকে ডাকা হোক। সেই ডাক্তার তো আসছে না। এটা নর্মাল সিজারের তো ক্যাথিটার হওয়ার কথা। সেই মানুষ ভালো পেশেন্ট হেঁটে এসে এখানে ডায়ালিসিস হচ্ছে। এদিকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করে দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতাল প্রেস বিবৃতিতে দাবি করেছে প্রসূতির কিডনি ও অন্যান্য সমস্যা ছিল। পরপর দুবার কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।